রাধিকাপুর এক্সপ্রেসের পিছনে 4টে জেনারেল রয়েছে, আর সামনের দিকে রাধিকাপুরের দিকে যে এন্ডটা থাকে সেখানে 3টে জেনারেল থাকে। আর এই প্যান্ট্রি কারের অপশনটা নেই বলেই আমি এবারের জার্নিতে ভিস্তাডোমে টিকিট করিনি। কিন্তু সেকেন্ড সিটিংয়ে হাওড়া থেকে রাধিকাপুর পর্যন্ত জার্নি করতে গেলে বিশেষ ধরনের ফিজিক্যাল স্ট্যামিনা লাগে, আর সেই স্ট্যামিনা আমার নেই। এই রায়গঞ্জ কিন্তু আজকের ডেটে জংশন স্টেশন হতে পারত। ঘড়িতে সময় এখন 8:40 আর হাওড়া স্টেশনে আজকে 10 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে 13053 রাধিকাপুর এক্সপ্রেস। রাধিকাপুর এক্সপ্রেসের পিছনে 4টে জেনারেল রয়েছে, আর সামনের দিকে রাধিকাপুরের দিকে যে এন্ডটা থাকে সেখানে 3টে জেনারেল থাকে। এখানে আপনি 5টা সেকেন্ড সিটিং মানে ডি কোচ পাবেন, 2টো এসি চেয়ার কার মানে সি কোচ পাবেন, C1 C2। আর যারা এসি স্লিপার কোচের খোঁজে থাকেন তাদের জন্য বলে দিই, এখানে থার্ড এসির ইকোনমি কোচ রয়েছে একখানা, M1 কোচ। এইখানে ট্রেনের পিছনে যে ভিস্তাডোম রয়েছে, এই ভিস্তাডোম কোচের সিটিং ক্যাপাসিটি রয়েছে 42। যখন ট্রেন রওনা দেবে এই পিছনের ইঞ্জিনটা খুলে যাবে, এই জায়গার কাজটা পুরো পরিষ্কার দেখা যাবে। পিছন দিয়ে আপনারা জার্নিটা যখন করবেন রেল লাইনগুলো, ট্রেনগুলো সমস্ত কিছু দেখতে পারবেন। যতগুলো দূরপাল্লার ট্রেন চলাচল করে তার মধ্যে মাত্র 2টো এক্সপ্রেসে আপনারা এই ভিস্তাডোম কোচ পাবেন। একটা হচ্ছে শতাব্দীতে পাবেন, হাওড়া NGP শতাব্দী, সেখানে ভিস্তাডোম রয়েছে। আর হচ্ছে এই কুলিক এক্সপ্রেস, যেখানে এই ভিস্তাডোম কোচের ফেসিলিটিটা আপনারা পাবেন। 8:58 হাওড়ার 10 নম্বর থেকে ছাড়লো আজকের কুলিক এক্সপ্রেস। এই কুলিক এক্সপ্রেসটা আগে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস নামেই কিন্তু পরিচিত ছিল, এখনো অনেক মানুষ এই নামেই কুলিক এক্সপ্রেসকে চেনে। রায়গঞ্জের দিকে, রায়গঞ্জের উপর দিয়ে আমাদের এই ট্রেন জার্নি করবে। রায়গঞ্জের দিকে কুলিক বার্ড স্যাংচুয়ারি বলে একটা জায়গা আছে, সেইটার নাম থেকেই এই ট্রেনের নামকরণটা পরবর্তীকালে হয়ে গেছে কুলিক এক্সপ্রেস। আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম স্টপেজ বর্ধমান জংশনে, যেটা আসছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আর ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে। 10:42 এখানে টাইমিং ছিল। ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিট, তবে ট্রেন এখানে এসে পৌঁছতে 18 মিনিট ডিলে করলো। আমাদের এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার নেই, আর এই প্যান্ট্রি কারের অপশনটা নেই বলেই আমি এবারের জার্নিতে ভিস্তাডোমে টিকিট করিনি। কারণ ভিস্তাডোমে অলমোস্ট 10 ঘন্টার কাছাকাছি জার্নি করতে হবে রাধিকাপুর পর্যন্ত। কোনো খাবার দাবার নেই, গোটা জার্নিটা শুধু কতক্ষণ আর বাইরের দৃশ্য দেখা যায়, সেক্ষেত্রে গোটা ব্যাপারটা কিন্তু খুব বোরিং হয়ে যায়। আর এই ট্রেনে যারা ক্যাটারিং করতে চান তাদের জন্য হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর বর্ধমানে প্রথম তারা ক্যাটারিং এর অপশন পাচ্ছেন। এরপর বোলপুরে পাবেন, এরপর রামপুরহাট, পাকুড়, মালদা, এই কটা স্টেশনে ক্যাটারিং আপনারা করতে পারবেন। রাধিকাপুর এক্সপ্রেসে জার্নি ডিমান্ড ছিল সেকেন্ড সিটিং, কিন্তু সেকেন্ড সিটিংয়ে হাওড়া থেকে রাধিকাপুর পর্যন্ত জার্নি করতে গেলে বিশেষ ধরনের ফিজিক্যাল স্ট্যামিনা লাগে, আর সেই স্ট্যামিনা আমার নেই। তো সেই কারণেই আমি নিজে জার্নিটা এই ইকোনমি ক্লাসে করছি। তবে যারা সেকেন্ড সিটিংয়ে হাওড়া থেকে রাধিকাপুর পর্যন্ত জার্নি করতে চান তাদের ক্ষেত্রে টিকিটের বেস ফেয়ার আসবে 180 টাকা। আর বাদবাকি শ্রেণীগুলোতে কত কি ভাড়া আসবে সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। একটু আগে শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে আমাদের এই ট্রেনের সাক্ষাৎ হলো। হাওড়া NGP রুট যেটা রয়েছে, NGP থেকে ট্রেন আসছে।
ভিস্তাডোমে যারা জার্নি করতে ইচ্ছুক তারা এনজিপি শতাব্দীর ভিস্তাডোমে জার্নি করবেন, তাহলে আমার মনে হয় জার্নিটা আপনারা এনজয় করবেন। বোলপুরের 1 নম্বরে আমাদের ট্রেন ঢুকলো, 11টা 25-এ টাইমিং ছিল। মোটামুটি 25 মিনিট মতো ট্রেন এখানে ঢুকতে ডিলে করলো। 11:59 আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রান্তিকে। বোলপুর আর প্রান্তিক এর মধ্যে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, দুটো স্টেশন এখানে পরপর স্টেশন। তবে প্রান্তিক স্টেশনে নামলে কঙ্কালীতলাটা এখান থেকে কাছে হয়। রাধিকাপুর থেকে কুলিক এক্সপ্রেসটা খুব আর্লি মর্নিং এ ছাড়ে। কুলিক এক্সপ্রেসের দুটো রেক রয়েছে, একটা রেক এদিক থেকে যায় আর একটা রেক ওদিক থেকে আসে। রাধিকাপুর থেকে যখন কুলিক এক্সপ্রেস আসছে তখন ভিস্তাডোমের যে কোচটা সেটা ফ্রন্টে থাকে, মানে ইঞ্জিনের পরে থাকে। ফলে সেই সময় যদি ভিস্তাডোমে আপনি জার্নি করেন তখন ওই বড় উইন্ডোর যে বিউটিফিকেশন সেটা কিন্তু আপনি কিছু দেখতে পারবেন না। আমরা এসে পৌঁছালাম সাঁইথিয়া জংশনে। ঘড়িতে সময় এখন 12:24। ট্রেন এখানে ঢুকলো 3 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিটের জন্য। রাধিকাপুর যাওয়ার জন্য এই কুলিক এক্সপ্রেস যেরকম রয়েছে সেরকম কলকাতার দিক থেকে আরো একটি ট্রেন রয়েছে, রাতের ট্রেন। কলকাতা স্টেশন থেকে রাত 8:40 ছাড়ে সেই ট্রেনটা, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আপনারা চাইলে সেই ট্রেনেও কিন্তু জার্নি করতে পারেন রাধিকাপুরের জন্য। 12:33 টাইমিং ছিল রামপুরহাটে আসার। ট্রেন এখানে 20 মিনিট ডিলে করলো। আর এই রামপুরহাট বীরভূমের একটা অন্যতম ব্যস্ততম স্টেশন, যেটা আসছে ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে। এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিটের জন্য। 1:18 এখানে ট্রেনের আসার কথা ছিল। আর স্টেশনের নাম হচ্ছে পাকুড়। এই পাকুড় স্টেশনটা কুলিক এক্সপ্রেসের রুটে একমাত্র স্টেশন যেটা আসছে ঝাড়খণ্ডের মধ্যে। গোটা ট্রেন রুটে আমাদের এই ট্রেন 30 থেকে 35 কিলোমিটার রাস্তা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে ক্রস করবে। আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা আসছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে। 2:17 এখানে ট্রেনের আসার কথা ছিল। ট্রেন এখানে 20-22 মিনিট মতো লেট এলো। হাওড়া থেকে রাধিকাপুর পর্যন্ত ডিস্টেন্স রয়েছে 487 কিলোমিটার, আর মাঝখানে 15খানা হল্ট আসে। আর যেটা টাইমিং রয়েছে সেটা হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট। তিনটে বেজে 13 মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনে। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এখানে ট্রেন 5 মিনিট আগেই চলে এলো। আর ট্রেনের এখানে শিডিউল স্টপেজ টাইম রয়েছে 10 মিনিট। ইস্টার্ন রেলওয়ের আন্ডারে 4টে রেলের ডিভিশন পড়ে, যার মধ্যে মালদা একটা ডিভিশন। আর এই মালদা টাউন স্টেশনটাও আসছে এই মালদা ডিভিশনের মধ্যে, যেটার হেডকোয়ার্টারও রয়েছে এখানে। যাচ্ছি সামসির দিকে। সামসিও মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই আসে। আর মালদা থেকে রাধিকাপুর পর্যন্ত ডিস্টেন্স রয়েছে 144 কিলোমিটার। আর এই রাস্তাটা মালদা থেকে কভার করতে আমাদের এই ট্রেনের এখনো আরো 3 ঘন্টা সময় লাগবে। এখন ঘড়িতে সময় 4:32। আমরা সামসি ক্রস করে এখন ভালুকা রোডও ক্রস করে গেলাম।
এই দুটো স্টেশনেই ট্রেনের স্টপেজ টাইম ছিল মাত্র 2 মিনিট করে। আর এই স্টেশনগুলো আসছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের আন্ডারে। হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকলো, এখানেও 2 মিনিট ট্রেন আমাদের দাঁড়াবে। 4:34 এখানে টাইমিং ছিল, তবে এখানে ট্রেন জাস্ট 8 মিনিট ডিলে করলো। এবং এরপর আজমনগর রোডেও এই ট্রেনের স্টপেজ রয়েছে। এই হরিশ্চন্দ্রপুর আর আজমনগর রোড, এই স্টপেজ দুটো কিন্তু সব রকম অ্যাপে এই ট্রেনের ক্ষেত্রে ডিটেলস দেখলে আপনাকে নাও দেখাতে পারে। পাঁচটা বেজে 33 মিনিট আমরা এসে পৌঁছালাম বারসই জংশনে। বিহারে এই ট্রেনের একমাত্র স্টপেজ এই বারসই জংশন। এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেনটা ছিল এবং ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিটের জন্য। বারসইয়ের এখান থেকে হাওড়া এনজিপি লাইন যেরকম ক্রস করছে, সেই সাথে কাটিহার শিলিগুড়ি লাইন এবং সেই সাথে গুয়াহাটি বারাউনি লাইন যাচ্ছে। আর বারসই থেকে আমরা হাওড়া এনজিপি লাইনকে ছেড়ে দেব। আমরা বারসই থেকে রাধিকাপুর ব্রাঞ্চ লাইনে এরপর নেক্সট জার্নিটা করব। এই বারসই জংশনটা আসে বিহারের কাটিহার ডিস্ট্রিক্টের মধ্যে। আর বারসই থেকে রাধিকাপুর পর্যন্ত যে ব্রাঞ্চ লাইন রয়েছে তার মধ্যে 10টা স্টেশন রয়েছে। এই 10টা স্টেশনের মধ্যে 3টে স্টেশন বিহারে আর বাকি 7টা স্টেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসে। 1889-এ বাংলাদেশের পার্বতীপুর থেকে কাটিহার পর্যন্ত প্রথম রেল লাইন পাতা হয়। আর সেই রেল লাইনটাই এইখানে এই রাধিকাপুরের উপর দিয়ে আসতো এবং সেই লাইনটা ছিল মিটারগজ লাইন। 2006 সালে সেই লাইনটা ব্রডগেজ লাইনে কনভার্টেড হয় এবং এই যে ব্রাঞ্চ লাইনটা বারসই থেকে রাধিকাপুর, এই লাইনটা এখন সিঙ্গেল ইলেকট্রিফাইড লাইন। এইদিকে এইখানে যে লাইনটা কার্ভ হয়ে চলে যাচ্ছে, এইটা হচ্ছে শিলিগুড়ির দিকে যাচ্ছে, মানে এনজিপির দিকে চলে যাচ্ছে। আর আমাদের লাইনটা ডান দিকে চলে আসছে সোজা। এই লাইনটা হচ্ছে রাধিকাপুর ব্রাঞ্চ লাইন, আলাদা হয়ে বেরিয়ে গেল বারসই থেকে। আমরা এসে পৌঁছালাম রায়গঞ্জে। রায়গঞ্জ আসছে উত্তর দিনাজপুরের মধ্যে। এখানে 5:30টায় ট্রেনের টাইমিং ছিল আর ট্রেন এখানে ঢুকলো 6টায়। রায়গঞ্জে আমাদের এই ট্রেনটা দাঁড়াবে 5 মিনিট। আর রায়গঞ্জে স্টেশন পড়বে আপনার রাইট হ্যান্ড সাইডে, কারণ রায়গঞ্জে এই ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। এই রায়গঞ্জ কিন্তু আজকের ডেটে জংশন স্টেশন হতে পারত, কারণ রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত লাইন কিন্তু হওয়ার কথা হয়ে রয়েছে। 6:29 আমাদের ট্রেন এসে পৌঁছালো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে আর এইখানে কিন্তু স্টেশন আবার লেফট হ্যান্ড সাইডে আপনার পড়বে। দেখাচ্ছে আর 2 কিলোমিটার ডিস্টেন্স বাকি রাধিকাপুর স্টেশন পৌঁছতে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে, ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক করতে পারেন, আমার ভিডিওকে হাইপ করতে পারেন। আর এরকম বিভিন্ন রুটের ট্রেন জার্নি দেখার জন্য আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। রাধিকাপুরে এখানে আজব পরিস্থিতি ট্রেন থেকে নামার জন্য। ট্রেনটা এখানে মাঝখানের লাইনে ঢুকিয়েছে। এপাশে কলকাতা যাওয়ার রাতের ট্রেন রয়েছে, ওপাশে একটা লোকাল রয়েছে, দুপাশে প্ল্যাটফর্ম, আর মাঝখানের লাইনে ট্রেন ঢুকিয়েছে। কোনো বয়স্ক মানুষ থাকলে তার অবস্থা এবার বুঝে যান, রাধিকাপুরে নামতে তার হালত খারাপ হয়ে যাবে। আমাকে এখন সিভিক এসে বলে গেল আপনি এই ট্রেন থেকে নেমে পড়ুন, মাঝখানে নেমে লোকালের মধ্যে উঠে পড়ুন, উঠে পড়ে আবার লোকাল থেকে নেমে আপনি তারপর প্ল্যাটফর্মে চলে যান। এই যে এইরকম মাঝখানের লাইনে ট্রেনটাকে ঢুকিয়েছে। এইরকম সিঁড়ি দিয়ে এরকম নামতে হচ্ছে, তারপর হয় সামনে যাও, না হলে এইরকম আবার লোকালের সিঁড়ি দিয়ে ওই পাশের প্ল্যাটফর্মে চড়ো। এখানে আবার লোকালটার থেকে এপাশে এসে নামতে নামতেই লোকালটা ছেড়ে দিল। মানে ভয়ঙ্কর পরিস্থিতি, হাসিও পাচ্ছে এমন স্টেশন রাধিকাপুর।